কফির লোগো আর কি। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে না না? না। তাই তো বলতেছি কই। পিন আপ করলাম তো। হুম, দেখা যাবে অবশ্যই এখন। এই যে এটা আগের ব্যাচের স্টুডেন্টের উইন করা লোগো। এটা কি ট্রেস করা ভাইয়া? না না না, তৈরি করা প্রত্যেকটা। আমি এখানে এক্সট্রা কিছু কাজ করে দিছি, বাট পুরোটাই তৈরি করা। হুম, এই যে। আমরা একটা নিউ ডকুমেন্টে যাই, একটু মাইক্রোফোন বন্ধ করে দিন, কার মাইক্রোফোন চালু আছে, সাউন্ড আসতেছে। এটা স্কোয়ার আর্টবোর্ড উইদাউট ব্লেড। আপনাদের কিছু লোগো দেখাই প্রথমে, তারপর মেক করি। যেমন রিয়েল এস্টেট লোগো, আমরা যদি রিয়েল এস্টেট লোগো লিখে সার্চ দিই, রিয়েল এস্টেট লোগো বলতে রিয়েল এস্টেট ফার্মের জন্য যে লোগোগুলো হয় সেগুলো, রিয়েল এস্টেট কোম্পানির লোগোগুলো। ক্লাবের। এখানে দেখতে পাচ্ছেন যে রিয়েল এস্টেট লোগোগুলো আপনাদেরকে মনে হয় দেখানো হয়নি এর আগেও। না, একটা বিল্ডিং এর ছিল না, কনসেপ্ট দেখাননি নিয়ে এটা। আসতে হবে, একটা হোম আইকনের মতো কনসেপ্ট নিয়ে আসতে হবে, ঠিক আছে? রিয়েল এস্টেট লোগো তৈরি করতে গেলে আপনি এইভাবে করে একটা হোম আইকন বা একটা বিল্ডিং এর সাইনের মতো তৈরি করবেন। এখানে প্রত্যেকটা লোগোই হয় একটা হোম আইকন, হোম উইন্ডো, অথবা যেহেতু রিয়েল এস্টেট, হ্যাঁ রিয়েল যেহেতু এস্টেটের রিয়েল সাথে এস্টেট, রিলেটেড। রিয়েল এস্টেটের সাথে এগুলো রিলেটেড। রিলেটেড। এই যে দেখেন, জাস্ট বিল্ডিং এর হুম, একটা শেপ নিয়ে আসার চেষ্টা, নিচে একটা হোমের মতো আইকন তৈরি করা হয়েছে। লোগো হ্যাঁ। নাম, নিচে লোগো স্লোগান, একটা লোগো তৈরি করা হয়েছে হোম আইকন দিয়ে। এই যে হোম আইকন তৈরি করছেন, তৈরি করে একটা লোগো দেওয়া হয়েছে। প্রত্যেকটা রিয়েল এস্টেটে আপনারা যখন লোগো তৈরি করতে যাবেন তখন আপনাকে থিঙ্ক করতে হবে যে হোম বা বিল্ডিং এ রিলেটেড কিছু একটা, ঠিক আছে? এই যে দেখেন হোম প্লাস বিল্ডিং একসাথে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? এই লোগোটা সুন্দর আছে, মানে সিম্পল, খুব সুন্দর, সুন্দর একটা হোম আইকন। ঠিক আছে, তো আপনারা ইজিলি ইয়া করতে পারবেন, মেক করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সুন্দর একটা লোগো আছে। ইন্টারেস্টে গিয়েও যদি আমরা সার্চ দিই তাও পাবো এরকমভাবে। একটু মাইক্রোফোন অফ করে রাখেন, সাউন্ড আসতেছে। সবগুলোই যেখানে অনেক আইকন, অনেক লোগো আছে, আপনারা চাইলে যে কোনো একটা জুম করে দেখতে পারবেন, এইভাবে ডিজাইন এখান থেকে দেখবেন, আইডিয়া নেবেন কীভাবে লোগোগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে, প্রথম থিঙ্ক করতে হবে আপনাদের একটা হোম, একটা বিল্ডিং, এই সাইনগুলো আপনাদেরকে থিঙ্ক করতে হবে, দেন আপনারা ইজিলি ড্র করতে পারবেন, একটা লোগো মেক করতে পারবেন। তারপর মেডিকেল লোগো মনে হয় দেখানো হয়েছিল গতদিন, যে মেডিকেল টার্মের জন্য কোন লোগোগুলো ইউজ করা হয়, কোন ধরনের লোগোগুলো ইউজ করা হয়। ভাইয়া একটা প্রশ্ন ছিল। অবশ্যই।
হচ্ছে যে কালকে ওই ফাইবারের গিগ গুলো দেখলাম, তো এখানে ওই যে অনেক জায়গায় দেওয়া যে মিনিমাল লোগো, ভার্সেটাইল লোগো, মানে এই ব্যাপারটা হ্যাঁ, একটু ক্লিয়ার করলে ভালো অবশ্যই। হতো। মিনিমাল বলতে বোঝাইছে যে খুবই সিম্পল, মানে খুব আপনি এলোমেলো বেশি করতে পারবেন না, খুব বেশি আইকন ইউজ করতে পারবেন না, খুব একেবারে কম কাজের মধ্যে শুধুমাত্র টেক্সট এবং জাস্ট অল্প একটা আইকন দিয়ে লোগো তৈরি করা, এগুলো হচ্ছে মিনিমাম লোগো। মানে আপনি বেশি কিছু করতে পারবেন না, আপনি অল্প অল্প কিছু করার মাধ্যমে আপনাকে তৈরি করতে হবে। ডিজাইন বেশি ডিজাইন করতে পারবেন না, মানে এলোমেলো ভারী হ্যাঁ ডিজাইন এগুলো না। ঠিক আছে। ভার্সাটাইল লোগো হচ্ছে বিভিন্ন ধরনের লোগো, আলাদা আলাদা লোগো। ঠিক আছে। যেমন লোগোর টাইপসগুলো যদি আমি বলতে যাই আপনাদেরকে, ঠিক আছে, তো কিছু লোগো আছে যে লেটার মার্ক লোগো শুধুমাত্র, ঠিক আছে, বা মনোগ্রাম লোগো, যেগুলোকে মনোগ্রাম লোগো বলা হয়, মানে শুধুমাত্র লেটার সাইন দিয়ে আপনার এই লোগোগুলো তৈরি করা হবে। ঠিক আছে। বিভিন্ন লেটার ইউজ করে আপনি একটা বা দুইটা লেটার ইউজ করবেন, লেটার ইউজ করে আপনি লেটার টাইপ লোগোগুলো করবেন। যেমন অনেকে টিভি সিরিজ দেখে থাকেন, দেখে দেখবেন যে এইচবিওর লোগোটা হচ্ছে একটা লেটার মার্ক লোগো। ঠিক আছে, এইচবিওর লোগো। তারপর কম্পিউটারের জগতে আইবিএম এর নাম সবাই শুনছেন। আইবিএম হচ্ছে একটা, ঠিক আছে, আইবিএম যেমন লেটার মার্ক লোগো, শুধুমাত্র আইবিএম এগুলো দিয়ে ডিজাইন করা আছে। তারপর নাসার লোগো যদি দেখে থাকেন কেউ, এই ধরনের ইন্টারেস্ট থাকে, তো দেখবেন যে পুরোটাই লেটার দিয়ে, একটা বা দুইটা লেটার দিয়ে করা। তারপর আছে ওয়ার্ড মার্ক, লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, এগুলো হচ্ছে সিমিলার টাইপ। লেটারে আপনার পুরো মিনিংটা থাকবে না, হয়তো বা একটা দুটো ওয়ার্ড থাকতেছে, আর ওয়ার্ড মার্কে আপনার পুরো ওয়ার্ডটা থাকবে। ওয়ার্ডটার যে কী নাম সেটা, যেমন আপনারা ভিসা কার্ড দেখছেন, ভিসার লোগো দেখছেন, যে শুধুমাত্র ভিসা লেখা, তাই না, আর কোনো কিছুই নাই। এবং সবচেয়ে বড় যেটা আমরা গুগল সবচেয়ে সবসময় দেখি, গুগলের লোগোটা শুধুমাত্র গুগল লেখা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড মার্ক লোগো, মানে একটা ওয়ার্ড দিয়ে এই লোগোটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, মানে লেটার মার্ক, ওয়ার্ড মার্ক এগুলো হচ্ছে অনেক সিমিলার। ওখানে শুধুমাত্র আপনার একটা বা দুইটা বা তিনটা ওয়ার্ড লেটার ইউজ করতে পারবেন, আর এখানে মানে ফুল নেম লেখার দরকার নাই। আর ওয়ার্ড মার্কে এসে আপনাকে ফুল নেমটা লেখা লাগতেছে। জি ভাইয়া। ঠিক আছে। তারপর আছে পিক্টোরিয়াল লোগো বা সিম্বলাইজ লোগো যেগুলো, ঠিক আছে, সিম্বল টাইপ লোগো যেগুলো আছে, মানে একটা সিম্বল দেখলেই ওই লোগোটা মিন করে। যেমন আইফোন সবাই দেখতেছেন অ্যাপলের লোগো, এটা ট্রলও খুব প্রচলিত আছে এই নিয়ে আর কি। যাই হোক, তো এই লোগোটা হচ্ছে আমাদের পিক্টোরিয়াল লোগো। ঠিক আছে, বা সিম্বল লোগো। আপনি একটাই সিম্বল, অ্যাপেলের একটা, অ্যাপেলের অর্ধেক খেয়ে রেখে দিছে, ওটাই হচ্ছে অ্যাপলের লোগো। ঠিক আছে, বা কিংবা আপনি যদি টুইটারের লোগো দেখেন, দেখবেন যে একটা পাখি উড়ে যাচ্ছে এরকম একটা সাইন। ঠিক আছে, জি তো ভাইয়া। ওটাই টুইটারকে মিন করতেছে পুরোটাই। তারপর আছে অ্যাবস্ট্রাক্ট লোগো মার্ক, যেগুলো কিছু কিছু লোগো আছে, এটা একটা, এটাও পিক্টোরিয়াল লোগোর মতোই, কিন্তু এখানে আপনার সিম্বলগুলো একটু ভিন্ন ধরনের। ঠিক আছে, মানে অনেকটা বলা যায় কাছাকাছি পিক্টোরিয়াল লোগোর মতোই, কিছুটা আবার কিছুটা আলাদা হতে পারে। যেমন অ্যাডিডাস পুমার লোগো দেখছেন আপনারা, ঠিক আছে, কি একটা চিতাবাঘ লাফ দিয়ে যাচ্ছে, পুমা নিচে পুমা লেখাটা আছে, তারপর অ্যাডিডাসের লোগোটাও, এটা সব যদিও দুইটা লোগো ইউজ করা হয়, আপনারা দেখে থাকবেন। বা পেপসির লোগোটা, ঠিক আছে, দুই তিনটা কালার ইউজ করা হয়েছে, মানে মাল্টিপল কালার ইউজ করা হবে, জাস্ট লাইক পিক্টোরিয়াল। গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন এখানে। তারপর কখনো কখনো আপনারা মাস্কট টাইপের লোগো দেখে থাকবেন,
মাস্কট লোগো দেখে থাকবেন। সেই মাস্কট লোগোগুলো কেমন হচ্ছে, যেমন কেএফসির লোগো আপনারা দেখছেন সবাই, যে একটা মানুষের ফেস আছে তার সাথে কেএফসি লেখা, ঠিক আছে? এটা হচ্ছে মাস্কট লোগো। মানে মাস্কট ওই যে আমরা খেলার সময় দেখি না যে একটা মাস্কটকে একটা বড় কার্টুনের মতো বানাই, এই ধরনের মাস্কট দিয়ে মাস্কট লোগো তৈরি করতে পারবেন। বা মিস্টার পিনাট বা যে পিনাট দেখছেন, এটা হচ্ছে মাস্কট লোগো। তারপর হচ্ছে কম্বিনেশনস মার্ক। কম্বিনেশনস মার্ক মানে এখানে আপনার সিম্বল টেক্সট একসাথে থাকবে, এগুলো হচ্ছে কম্বিনেশন মার্ক, ঠিক আছে? যেমন বার্গার কিংসের লোগো যদি যারা দেখে থাকেন, যারা ফুড লাভার আছেন, বার্গার কিংসের লোগো দেখে থাকবেন বা খুব পরিচিত এটার সাথে, মানে সিম্বলও আছে, বার্গারের মতো একটা সিম্বল তৈরি করা হয়েছে, প্লাস টেক্সটও আছে, ঠিক আছে? এই লোগো টাইপগুলো দিয়ে আপনাদেরকে লোগো ডিজাইন করতে হবে। মানে নাম দিয়ে কোনো কাজ আসবে না, কিন্তু যখন দেখবেন যে বায়ার রিকোয়ারমেন্ট কোনটা ফিল আপ করতে বলতেছে, কোন ধরনের লোগো চাচ্ছে, অনেক সময় বায়াররা বলে শুধুমাত্র টেক্সট দিয়ে আমাকে লোগো তৈরি করে দেন, শুধুমাত্র টেক্সট, বেশি কিছু করা লাগবে না। হ্যাঁ, স্ক্রিন থামায় রাখছি আর কি। বায়াররা শুধুমাত্র বলতে পারে যে টেক্সট দিয়ে লোগো তৈরি করে দেন, আপনি টেক্সট দিয়ে লোগো তৈরি করে দিলেন। কখনো কখনো বায়ার আপনাকে বলতে পারে যে আমার সাথে এই টেক্সটের সাথে আমার একটা সিম্বল দরকার হবে, আমি সিম্বল নিব, সিম্বল নিতে পারেন। যেমন রিয়েল এস্টেটের ক্ষেত্রে অনেক সময় সিম্বল নাই, অনেক সময় বলে যে আইকনগুলো অ্যাভয়েড করার জন্য, ওগুলো বলেই না, ওকে? এই ধরনের অনেক সময় কথাও বলে, শুধুমাত্র টেক্সট দিয়ে আপনাকে লোগোটা তৈরি করে দিতে হবে, আইকনটা অ্যাভয়েড করতে বলছেন, এমনও হতে পারে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার বায়ার রিকোয়ারমেন্টের উপর। আপনি যখনই চিন্তা করবেন যে বায়ার রিকোয়ারমেন্ট, বায়ার কীভাবে বলতেছে, বায়ার আইকন চাচ্ছে, শুধু আইকন চাচ্ছে না শুধু টেক্সট চাচ্ছে, টেক্সটের সাথে আইকন চাচ্ছে। অনেক সময় বলে যে ধরেন যে একটা নাম দিছে, নামের প্রথম 2টা বা 3টা অক্ষর দিয়ে বলছে যে আমাকে এই 2টা 3টা ওয়ার্ড দিয়ে আমাকে একটা, সরি, ওয়ার্ডটা পুরোটাই থাকবে, নামটা পুরোটাই থাকবে, আর ওখান থেকে লেটার, এই 2-3টা লেটারকে ডিজাইন করে দিতে, এটাও থাকতে পারে, এভাবে বলতেও পারে, জাস্ট বিভিন্ন কিছু। স্যার আপনার স্ক্রিন মনে হয় হোল্ড হয়ে আছে। আমি হোল্ড করে রাখছি। আপনারা কথা শুনেন, কথা শোনাটা তো ইম্পর্টেন্ট। যখন উনি কাজ করবেন তখন করবেন, সমস্যা জাস্ট নেই। কথা শুনে। তো এই লোগোটা মানে আপনাকে কখনো চিন্তা করতে হবে না, লোগোর কোনো সংজ্ঞা মুখস্থ করতে হবে না, জাস্ট জেনে থাকবেন যে কখন কোনটা বলছে। তো বাইরেরা কখনো লোগোর টাইপ উল্লেখ করে না, ওনারা বলে দেয় যে ওনাদের কিভাবে দরকার, কোন কালারে দরকার, অনেক সময় কালার কোড দেয়, অনেক সময় কালারের নাম বলে দেয়। যে বলে দিল আমার রেড অ্যান্ড গ্রিন দিয়ে একটা লোগো দরকার, আপনাকে বলে দিল, আপনি এখন রেড আর গ্রিনে কোনটা ইউজ করবেন, আপনি জাস্ট গুগল থেকে কালার কোড নেওয়া দেখাইছি আমি, ওইভাবে আপনার গুগল থেকে কালার কোড নেবেন, রেড গ্রিন দিয়ে 2টা ডিজাইন করে দিবেন, একটা বা 2টা ডিজাইন, 2টা বা কনসেপ্ট দিলেন, যে 2টা কনসেপ্ট আমার ভালো লাগছে, আপনার কোনটা পছন্দ হয়, বা তিনি চেঞ্জ করতে বললেন তখন আবার বললেন যে কী টাইপের লোগো চাচ্ছেন। যদি উনি বলেন যে শুধুমাত্র টেক্সট দিয়েই লোগো তৈরি করতে হবে, তো টেক্সট দিয়ে করলেন। যদি কখনো বলে যে না আমার টেক্সটের সাথে আমার কিছু সিম্বল অ্যাড করে দেন, অথবা এই লেটারটাকে ডিজাইন করে দেন, দেন আপনারা এই কাজটাও করতে পারবেন। যে কোনো একটা লেটারকে ডিজাইন করলেন, ইচ্ছা মতো হবে, কেটে কুটে অনেকভাবে ডিজাইন করা যায়, যেমন শেপ নিয়ে আসা যায়। এখানেও বিল্ডিংয়ের সাইন তৈরি করা হয়েছে খুব ইজিলি, তৈরি করা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে, আবার কঠিন কিচ্ছু নাই, জাস্ট একটা শেপ দিয়ে পুরোটা তৈরি করা আছে, ঠিক আছে? আপনারা চাইলে আমি কিছু কন্টেস্টের লোগো দেখাইতে পারি আপনাদেরকে, যে কন্টেস্টের জন্য, সে কন্টেস্টের লোগো আপনার কন্টেস্টে এন্ট্রি দিবেন আজকে। তো আমি একটা লোগো মেক করে দেখাই রিয়েল এস্টেটের জন্য, নাকি ধরেন যে
সাপোজ এই লোগোটাই মেক করলাম, আমরা এটাই মেক করি এবং তারপরে আপনারা কন্টেস্টে সরাসরি এন্ট্রি দিবেন। ওই লোগোটা মেক করার জন্য আমাদের তেমন একটা হার্ড ওয়ার্ক করতে হবে এটা না, খুব ইজি ইজি কিছু কাজ আছে, সেটা করতে পারবেন, তাহলে হবে। সবাই খেয়াল করছেন তো? এটা মনে রাখছেন তো সবাই? একটু মনে রেখে দেন, জি ভাইয়া। ঠিক আছে? আমি জি ভাই। দেখাই দিচ্ছি এটা হুম। খুব ইজিলি কিভাবে তৈরি করবেন। এই লোগোটাই ধরেন যে খুব ইজিলি আপনারা কিভাবে তৈরি করবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এখন। আপনারা জাস্ট খেয়াল করে থাকেন, তাহলে হচ্ছে আমার বেশি কিছুও লাগবে না, ঠিক আছে? প্রথমে কি নিই, আমরা একটা রেক্টাঙ্গেল নিলাম, ফিল কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে কালারটা একটু ভিজিবল হবে। স্ট্রোক কালারটা আমি আপাতত অফ রাখবো, স্ট্রোক কালারটা অফ করে রাখলাম। ওকে, আমি ফিল কালারটা রাখলাম প্রথমে। খেয়াল করেন এখানে কিছু কিছু কাজ এক্সট্রা দেখাই দেবো কাজ করতে করতে। এইটা হচ্ছে কি আমার উপরের মিডল পয়েন্ট, আমার উপরের মিডল পয়েন্টটা কি ছিল, একটু উপরে ছিল তাই না? আমি চাইলে ডিরেক্ট সিলেকশন হ্যাঁ। টুল দিয়ে জি ভাই। এখানে ধরতে হচ্ছে, কই এখানে পয়েন্ট নাই, আমার শো করতেছে না পয়েন্ট। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমার এখানে পয়েন্ট নাই, তাহলে আমি কিভাবে নিয়ে যাব? ঠিক আছে, আমি আবার সিলেকশন টুল সিলেক্ট করলাম, করে সিলেক্ট করলাম। এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব, এই মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিব। যদি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিই দেন আমি কি করব, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি সুন্দর করে এটাকে টান দিয়ে নিয়ে যেতে পারবো। একটু খেয়াল করেন, আমি এখন মাউসটা প্লেস করে রেখে দিয়েছি অ্যাঙ্কর পয়েন্ট, কিন্তু আমি এখন সিলেক্ট করি নাই, আমার সিলেকশন টুল আছে। এই বিষয়গুলো খেয়াল করবেন। আমি কিবোর্ড থেকে প্লাস সাইন চাপ দিলাম, কিবোর্ড থেকে যে প্লাস সাইনটা আছে কিবোর্ডে আমি ওখানে প্রেস করলাম, দেখেন আমার মাউস পয়েন্টার অলরেডি অ্যাঙ্কর পয়েন্ট টুলসে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? পেন টুলের ওখানে দেখেন, এখানে মানে পেন টুল বাম পাশে পেন টুল আছে টুলস বারে, সেখানে ওটা অ্যাঙ্কর পয়েন্ট টুল হয়ে গেছে। আমি জাস্ট একটা মাউসের ক্লিক করব, যেমন আছে তেমন মাউসের আমি একটা ক্লিক করলাম, তাহলে কি আমার মাঝ বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। দেখছেন, যেখানে আমি সিলেকশন ছিল আমার সেখানেই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। কোনো রকম দেরি হয়েছে? না ভাইয়া। কোনো রকম দেরি হয়নি। বাট আপনি যদি এটা করতেন যে এখানে সিলেকশন আছে, আমি অ্যাঙ্কর পয়েন্ট টুল গেলাম, অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আসলাম, আপনি খুঁজে পাবেন না আপনি কোথায় বসাবেন। ওকে, হুম। আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কোথায় বসাবেন। যাই হোক, আমি মাঝ বরাবর বসাইছি এখানে, আপনার খুঁজে বসাইতে হবে যে ঠিক আছে কি না আমার, ঠিক আছে? দেন এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা শুধু সিলেক্ট করব, যে অ্যাঙ্কর পয়েন্ট আমি অ্যাড করলাম ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে শুধুমাত্র সিলেক্ট করলাম। আমি সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমি আপ অ্যারোকে প্রেস করতেছি, কিবোর্ড থেকে আপ অ্যারোকে প্রেস করতেছি, তাহলে কি হচ্ছে আমার এটা উপরে উঠতেছে। একটু মাইক্রোফোনগুলো অফ রাখতে হবে সবাই। এক মিনিট জাস্ট। তো দেখেন, খেয়াল করেন এখানে আমি আপ অ্যারোকে প্রেস করে এটা উঠাই নিলাম, আমার যতটুকু দরকার আমি ডাউন অ্যারোকে প্রেস করে এখন নিচের দিকেও নিয়ে আসতে পারবো। আমি যদি সরাসরি ডাউন অ্যারোকে প্রেস করেই থাকতাম তাহলে এটা নিচের দিকে আসতো, মানে ভেতরের দিকে স্লাইডারটা আসতো আমার। এখানে আমার শেপটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো আমার দরকার যেদিকে, আমার আপে দরকার হলে আপ দরকার, ডাউনে দরকার হলে ডাউন, সেই এরকম, তাই না? যদি মনে হয় যে না আরেকটু উপরে উঠানো দরকার, তাহলে আমি আরেকটু উপরে উঠাই। ঠিক আছে? ওকে, ফাইন। এইভাবে আমি একটা নিয়ে ফেললাম, এখন আমি চাইলে এটাকে কপি করে নিতে পারবো, তাই না? আমার ছিল তিনটা, আমি একটু জুম করে নিলাম, অল্টার প্রেস করে কপি করতেছি, অল্টার প্রেস করে কপি করব, জাস্ট অ্যাডজাস্টেড হইলো, আমি ছেড়ে দিলাম এটাকে, ঠিক আছে? আমি আরও একটা নিলাম, এই যে অ্যাডজাস্ট হয়েছে, ছেড়ে দিছি আমি।
এখন তো আমার ছোট বড় করতে হবে, নো প্রবলেম। এটাও যদি আমি অল্টার প্রেস করে একটু বড় করি তাহলে বড় হবে, ঠিক আছে। আমি এটা একটু বড় করে নিলাম, এটা অল্টার প্রেস করে আমি একটু ছোট করে নিলাম, অথবা ছোট করার দরকার নেই, এটা আমি একটু নিচে নামাই দিই। ঠিক আছে, কালারগুলো একটু আলাদা করি তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, আমার তো সাইনটা এমন ছিল, আমি চাইলে এখন যে পর্যন্ত দরকার নাই সে পর্যন্ত আমি কেটে বাদ দিতে পারবো। ঠিক আছে, একটা লাইন সেগমেন্ট টুল দিয়ে আমি ধরেন যে এ পর্যন্ত বাদ দিয়ে দেবো। শিফট প্রেস করে টান দিবেন তাহলে সোজা হবে, শিফট ছাড়া টান দিলে এই যে ব্যাকা সোজা সোজা করতে পারে একটু কষ্টকর, আর শিফট প্রেস করলে সোজা হবে খুব সুন্দরভাবে। ঠিক আছে, যে পর্যন্ত কাটা দরকার আমার। এটা বেশি বড় হয়ে গেছে না? এখন পুরোটাই সিলেক্ট করে আমি যদি ডিভাইড করে দিই পাথফাইন্ডার থেকে, দেন আমার শেপটা চেঞ্জ হয়ে যাবে। পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম, ওকে, আনগ্রুপ, নিচের অংশটা আমি ডিলেট। আমার তিনটা অংশ পেয়ে গেছি আমি। ঠিক আছে, এবং তিনটাকে সিলেক্ট করলাম, এখানে জাস্ট একটা কনভার্ট, ও সরি আমার আলাদা আলাদা কালার আছে, এক ক্লিকে টগল করে দিলাম। ঠিক আছে, অথবা একটা কালার করে নিলে একবারেই হয়ে যাবে। তিনটা সিলেক্ট করে যদি আমি তিনটাকে ব্ল্যাক কালার করে নিলাম, ব্ল্যাক কালার সিলেক্ট করে সিলেক্ট অবস্থায় আছে, আমি একটা ক্লিক করব, আমার ফিল কালার ছিল স্ট্রোক কালার হয়ে গেছে অলরেডি। দেখেন, স্ট্রোক কালার হয়েছে না? আমার কালারটা ফিল ছিল, আমার স্ট্রোক কালার এখন হয়ে গেছে। দেন ভিতরের কাজগুলো আমি এখন করব। তো এটাকে আমি চাইলে লক করে রাখতে পারি, আমি চাইলে আনলক করেও রাখতে পারি, ইচ্ছা মতো রাখতে পারি। অথবা স্ট্রোক কালার যদি মনে হয় যে না কম স্ট্রোক শো করতেছে, আমি 1 পিক্সেল বাড়াই দিই, 2 পিক্সেল দিলাম। সবাই কি বুঝতে পারছেন এইটুকুটা, যেটুকুটা দেখানো হইলো? জি ভাইয়া, বোঝা কারো গেছে। কোনো প্রবলেম হয় নাই তো? না ভাইয়া। না ভাইয়া বুঝতে পারছি না। আচ্ছা, এখন ভেতরের শেপগুলো, ঠিক আছে, আমি একটু ভেতরের শেপগুলো নেওয়ার জন্য একটা নেই প্রথমে। এই পর্যন্ত নিলাম, আমি ফিল করে নিব। স্ট্রোক নেই, অনলি ফিল আছে। ঠিক আছে, এখন আমি নিচের দিকটা কর্নার করব কিভাবে? বেশি কিছু করা লাগবে না ভাই, দেখেন আমি জুম করলাম, এটা তো আমার রাইট কর্নার, তাই না? আমি এখানে মাউস কার্সরটা আবার রাখবো, মাউস কার্সর রাখছি, এবার আমি প্লাস আইকন না মাইনাস আইকন প্রেস করব। মাইনাস আইকন প্রেস করছি, আমার কিবোর্ড থেকে কি হয়েছে দেখেন, এখানে খেয়াল করেন, আমার টুলবারে যেখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস ছিল সেখানে এখন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল হয়ে গেছে, জাস্ট একটা ক্লিক। বুঝছেন? দেখেন এখানে আমার এটা তৈরি হয়ে গেছে। এখন চাইলে এটাকে আমি অল্টার প্রেস করে কপি করে নিতে পারি, তাই না? আমি দেখব দূরত্ব, আমি সেম দূরত্ব কপি করলাম, কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিব, 4টা হলেই তো হচ্ছে আমার। কন্ট্রোল ডি করে কপি করে ফেলাইলাম। এখন এইটা লাইনটা আমার বরাবর কেটে দিতে হবে। ওকে, আমি জাস্ট এই বরাবর লাইনটা টানবো, কারণ এখানে আমার
মার্ক আছে, এই মার্ক বরাবর টেনে নিব। একটু মনে হয় ভুল হচ্ছে, আমি ডিলিট করে দিই। আচ্ছা ভাইয়া, কন্ট্রোল ডি দিয়ে তো আমাদের লেফট সাইডে শুধু কপি হচ্ছে, আমরা রাইট সাইডে কপি হচ্ছে, যদি লেফট সাইডে কপি করতে চাই তাহলে কি করব? প্রথমে অল্টার প্রেস করে লেফট সাইডে কপি করবেন, তাহলে ওই কেমন ভাবে? কন্ট্রোল ডি দিয়ে? হ্যাঁ কন্ট্রোল দিয়ে তারপর দিবেন, তখন লেফট সাইডে চলতে থাকবে। দেখা দিচ্ছি আমি, সমস্যা নেই। এটা নিলাম আমরা, এখন এইটা নিয়ে আমরা জাস্ট প্রেস করে দিলাম এখানে, এটা সেপ অনুযায়ী, ঠিক আছে। শিফট প্রেস করে বাকি চারটা সিলেক্টেড, দেন ডিভাইড, আনগ্রুপ, ডিলিট। কালারগুলো যদি গ্রেডিয়েন্ট ইউজ করতে চান গ্রেডিয়েন্ট ইউজ করে দিলেন সরাসরি এখান থেকেই। অবশ্যই লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করব, আর আমরা একটু রিভার্স করে নিব না, আমরা অ্যাঙ্গেলটা দিয়ে দিব এখানে। দেখি উপরের থেকে নিচের দিকে আসবে আর কি, অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই। পরে আমি কালার কম্বিনেশন পরে চেঞ্জ করবো আর কি। এই দেখুন আমার চেঞ্জ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আমি এটাই কপি করে নিই, একটু অল্টার প্রেস করে, কম বেশি আছে, কম বেশি হলেও কোনো প্রবলেম নাই, মানে এটা একটু বেশি উপরে উঠে আছে, জাস্ট মাথাটা সিলেক্টেড, একটু ডাউন। এটাকে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি, গ্রুপ। গ্রুপ করার পর একটু মোটামুটি মাঝামাঝি অবস্থায় নিয়ে আসি, দেন অল্টার প্রেস করে যদি টান দিই আমি, ও কপি করি নাই, ভাই 1 মিনিট। হ্যাঁ যখন প্রথমবার আমি কপি করতে ভুল করছিলাম, কপি করি, অল্টার প্রেস করে টান দিবেন, তাহলে দুই পাশে সমানভাবে বাড়বে, ঠিক আছে। আবার কপি করলাম, বসাইলাম, অল্টার প্রেস করে ছোট করে নিই, ছোট করে নিয়ে মাথাটা আমরা ঠিক করে নেব একটু, এটা জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, একটু ডাউন করে দিই, আমি জাস্ট মাপটা নিলাম। আচ্ছা এটাকে একটু উপরে দিয়ে আমি কেটে দিই, এটা সবচাইতে বেটার অপশন। এর নিচটা দেখি ঠিক আছে কিনা, আর একটু বাড়াই নিই, সিলেক্ট করে নিব আমি, দেন আমার কাছে তো লাইন সেগমেন্ট টুল আছেই, জাস্ট লাইন সেগমেন্ট টুলটা একটু ম্যাপটা সমান করে নেবেন, সমান করে নিয়ে এটার সাথে শিফট প্রেস করে চারটা সিলেক্টেড, পাথফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ, আমার তৈরি হয়ে গেছে এটা।
এটা উল্টো উল্টো লাগতেছে দেখতে, একটু রিফ্লেক্ট করে দেখি। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, 90 ডিগ্রি ভার্টিক্যাল প্রিভিউ করি। মাথাটা চেঞ্জ হয়ে যাবে অবশ্য, ওটা আবার কাটা লাগবে নতুন করে। যদি কারো লাইনের এই লাইনটা প্রবলেম মনে হচ্ছে যে না একটু বাঁকা হয়ে আছে, মানে ডান পাশটা আমার চেঞ্জ করতে হতো, যা হোক, ওকে, তো এটা কোনো ব্যাপার না, এটাও করে নিতে পারবেন। ওকে করে নিলাম। চাইলে জাস্ট কাটা লাগবে আপনাকে, আর কিছুই করা লাগবে না। একটু বড় করে দিয়ে এটা কেটে নেন। নিচটা আপনার যে পর্যন্ত দরকার সে পর্যন্ত নেবেন। ঠিক আছে, দেন আমি কাটবো সবগুলোকে একসাথে কেটে দেবো আর কি। রিফ্লেক্ট উপর দিকটা একটু বাড়াই নিই, নিচ দিকটা ঠিক থাকবে তাহলে। এটাও চেঞ্জ করে নিই। অ্যারেঞ্জ, রিফ্লেক্ট, 90 ডিগ্রি ভার্টিক্যালে করতেছি। জাস্ট কিছুই করতে হবে না আমার। লাইন সেগমেন্ট টুল নেবেন, অ্যাঙ্গেলটা ঠিক রাখবেন, কেটে দিবেন। ওকে, লাইন সেগমেন্ট টুল তো সিলেক্ট আছেই, জাস্ট শিফট প্রেস করে নিচেরগুলো 5 পয়েন্টার থেকে ডিভাইড আনগ্রুপ করে রাখলাম। আবার লাইন সেগমেন্ট নিলাম, ওকে, সিলেকশন টুল আছেই, শিফট প্রেস করে নিচেরটা। আমি কিবোর্ড থেকে ভি প্রেস করে কাজ করতেছি, ঠিক আছে, আপনারাও ভি প্রেস করে কাজ করবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে, পেইনটা কম হবে, মানে সিলেকশনের জন্য। সিলেকশন টুল বারবার সিলেক্ট করে না এসে আমি ভি প্রেস করতেছি জাস্ট। ঠিক আছে, আমাদের শেপ তৈরি হয়ে গেছে। নিচটা একটু চাইলে বাড়ায় নিতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই। যদি মনে করেন যে একবারে বরাবর নিয়ে আসবো, নিয়ে আসেন, আপনি এটাও নিচে নিয়ে আসতে পারেন, এটা অলরেডি নিচে আছেই, এটাও নিয়ে আসতে পারেন, সবগুলো সমান আছে। এখন কালার চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জের জন্য আমি স্ট্রোকগুলোকে একটু কি করবো, এক্সপান্ড করে নিব। এক্সপান্ড, ওকে, ঠিক আছে, এক্সপান্ড করে। হ্যাঁ, আমরা যখন এক্সপ্যান্ড করব তখন কি ওই যে ফিলের মধ্যে হ্যাঁ, টিকটা রাখতে হবে নাকি ওটা তুলে দিতে হবে? ফিলে চলে আসবে, ফিলটা তুলে দিতে পারেন, রাখতে পারেন। ওই যে এক্সপ্যান্ড করার সময় শুধুমাত্র স্ট্রোক আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে শুধুমাত্র, যেহেতু এখানে স্ট্রোক ছাড়া ফিল তো নাই এখানে, তাই না? আচ্ছা। এখানে শুধুমাত্র কি ছিল, আমার স্ট্রোকই ছিল, ফিল ছিল কি? হ্যাঁ, ফিল তো ছিল না না। ফিল ছিল না। আপনার স্ট্রোককে শুধুমাত্র করতে পারেন, আবার ফিল আপ স্ট্রোক একসাথে রেখেও ক্লিক করলে কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা। তিনটাকে সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট টুল সিলেক্টেড। এখানে আমি কালারটা জাস্ট একটা কালার চেঞ্জ করে দেখি একটু। একটা করে সিলেক্টেড হয়, ভাই এক্সপান্ড করলে কি মানে স্ট্রোকটা ইয়া হয়ে যায়? ফিল হয়ে যায় আবার, মানে ওটা অবজেক্টে মানে পরিণত হচ্ছে হলো আপনার। ও আচ্ছা, জি ভাই। কালারটা চেঞ্জ করি, ভালো লাগতেছে না। আচ্ছা, একটু ট্রাই করি এটা দিয়ে, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেখি। ব্যাকগ্রাউন্ড নিব আমি এখন একটা। আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড নেওয়া দেখানো হয়েছিল, আপনারা পারেন, জি ভাই দেখাইছিল। অলরেডি পারেন আপনারা। এটা মনে হয় 1200 বাই 1200 ছিল।
রাখি আপাতত। অথবা এক কালার করে দেখি, একটু গ্রাডিয়েন্ট ইউজ না করে এক কালার করে দেখি একটু। এটাও just একটা সারা পড়েছিল আমার আনগ্রুপ, দেখছেন একটাই কম থেকে গেছে, এখানেও একটা সমান নাই, এখানে ঠিক আছে। লোগোটা তৈরি হয়ে গেছে। এখন চাইলে আমি ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা একটু লক, এটাকে আমি পুরোটাই গ্রুপ করে নিলাম। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে পারবেন, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতে পারবেন। ওকে, মাঝে নিয়ে আসলাম। ব্যাকগ্রাউন্ডে যদি আপনি একটু কালার ইউজ করেন, চাইলে একটু গ্রেডিয়েন্ট ইউজ করবেন, এক্সট্রা একটা পার্ট নিন ব্যাকগ্রাউন্ডের। রেডিয়াল গ্রেডিয়েন্ট চাইলে রিভার্স এটাই নিব। অ্যাঙ্গেলটা শর্ট করে দিই, দেখি একটু এখান থেকে চাইলে আপনি অপাসিটি চেঞ্জ করে নিতে পারবেন। একটু অপাসিটিটা কমাই দিয়ে রাখি আমি। বেশি কম, এভাবে রাখতে পারেন আপনারা চাইলে। ঠিক আছে, একটা লোগো খুব ইউজ। আর এখন আপনারা এটাকে নিচে নাম লিখতে পারেন চাইলে, নাম লিখি। এখন আরও একটা ব্যাকগ্রাউন্ড, দুইটা ব্যাকগ্রাউন্ড টেক্সট লিখলাম আমি, বাড়াইনি, কালার ব্ল্যাক আছে, ব্ল্যাক দিয়ে হবে না, আমি একটু হোয়াইটে লিখবো আর কি। তারপর কি লিখলাম, রিয়েল এস্টেট কোম্পানি। একসাথেও লিখতে পারেন, আলাদা আলাদা করেও লিখতে পারেন। অনেক সময় অনেক বায়ার লোগোর নাম চাই যে একসাথেই লিখবেন, আলাদা আলাদা করে লিখবেন না। ঠিক আছে, আমি তো রিয়েল এস্টেট কোম্পানি লিখে ফেললাম। এখন একটু এটা ঠিকঠাক করি, টাইপ চেঞ্জ কেস, ফন্টটা চেঞ্জ করি। যেভাবে লিখলাম, যাচ্ছি রিয়েল এস্টেটটা বড় থাক, কোম্পানিটা একটু ছোট থাক, একটু ফন্ট সাইজটা একটু বড়ই থাক, তাহলে আর একটু বড় করে নিতে পারবেন। এটাই থাক। তখন আপনি যে কোম্পানিটা একটু ছোট, মানে কোম্পানির ফন্ট সাইজটা একটু ছোট করে দিই আর কি।
60 দিলাম, উপরেটা যেমন আছে তেমনই থাকলো। ফোনটা মিডিয়াম না, রেগুলার লাইট, লাইট করে ঠিক আছে। একটু দেখেন আমি ক্যারেক্টার প্যানেলে যাই, একটু ক্যারেক্টার থেকে কাজ করি, কারণ যখন আপনারা টেক্সটের কাজ করবেন তখন এগুলো কাজে লাগবে। আমি এগুলো প্রত্যেকটা দেখাচ্ছি। এখানে দেখেন এর নিচে এ স্লাইস করা আছে, মানে আমি এই দুই লাইনের মাঝে গ্যাপটা কমানোর জন্য এটা ইউজ করতে পারি। এখানে ডিফল্ট কিছু মাপ দেয়া আছে, 6 পিক্সেল থেকে শুরু। একটু বাড়ায় দেখবেন যে কোনটা করলে আপনার দরকার, কোনটা 16 করলাম, 60 আমার দরকার নাই, একটু কমাই দিয়ে আর একটু মনে হচ্ছে, অথবা 60 থাক, 60 খুব একটা খারাপ নাই। এই গ্যাপটা কমানোর জন্য আমার এটা, আমি যদি প্রত্যেকটা লেখার মাঝে গ্যাপ বাড়াইতে চাই, দেন নিচেরটা ভিএ রাইট সাইডে আছে, আমি এখান থেকে প্লাস করলে বাড়বে, আমি এখান থেকে মাইনাস করলে কমে যাবে। সবাই কি খেয়াল করতেছেন, দেখতে পাচ্ছেন কি? যখন আমি প্লাসের দিকে আসতেছি তখন লেখাটা ওয়াইড হয়ে যাচ্ছে, গ্যাপ বেড়ে যাচ্ছে, স্পেসিংটা বেশি হয়ে যাচ্ছে। আর যখন মাইনাসের দিকে আসতেছি তখন কি স্পেসিংটা একেবারে কমে আসতেছে। তো আমার সবগুলোতে আমার এখানে স্পেসিং কমানো বাড়ানোর দরকার নাই, যেটাতে দরকার সেটাতে বাড়াবো, ঠিক আছে? কোনো ফন্ট চেঞ্জ করবো, আমার শুধু কোম্পানির মধ্যে এই কোম্পানি এই লেখাটাকে আমি চাচ্ছি একটু ওয়াইড অ্যাঙ্গেল করতে। তো তার আগে একটু কাজ করি, আমি একটু প্যারাগ্রাফে যাই, প্যারাগ্রাফে গিয়ে এই লেখাটাকে একটু মাঝ থেকে শুরু করি, তাহলে আমার বেটার হয়। মাঝামাঝি অবস্থান থেকে শুরু করলাম আর কি, ঠিক আছে? যে রিয়েল এস্টেট কোম্পানি, এই লেখাটা এভাবে আছে, কোম্পানিটা একটু ফুল স্ক্রিন দখল করবে আর কি। এখন আমি কোম্পানিটাকে সিলেক্ট করবো, শুধুমাত্র টেক্সটের মধ্যে থেকে কোম্পানিটা সিলেক্ট করলাম, ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টারটা বাড়াই দিলাম, 200 এখানে দিছি, মনে হচ্ছে সাফিসিয়েন্ট না, যদি মনে হয় যে না এখনো সাফিসিয়েন্ট না, এটা আমার আরও দরকার, আরও বাড়াইতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি মনে হয় যে না এটাও সাফিসিয়েন্ট না, আমি কোম্পানিটা পুরোটা জুড়েই থাকবে, অথবা রিয়েল এস্টেটের গ্যাপটা আমি দিছি, এটা বাদ দিলেও হয়, ওটা খুব একটা ভালো দেখায় না। যেটা করতেছি সেটাই করি, নিচেরটা পুরোটাই সিলেক্ট করলাম, একটা প্যানেলে গেলাম, এখানে 400 আছে, আমি 500 দিয়ে দেখি, 450 দিয়ে দেখলাম, অথবা একটা একটা করে বাড়াবেন, বাড়ায় দেখবেন অলমোস্ট যে কখন আপনার সমান আসতেছে, লাগবে। ঠিক আছে, এখন হয়ে যাবে। শেষে মনে হয় একটা স্পেস আছে, ওই জন্য ইয়া হচ্ছে। এখানে স্পেস আছে মনে হয় একটা, এখানে আছে না, শেষে আছে, ওয়াইয়ের পরে হ্যাঁ। না স্পেস নাই তো, এরপরে স্পেসটা আসতেছে, এই জন্য ইয়ে করতেছে, এরপরে স্পেসটা এখানকার স্পেস, এই যে লোগোর মধ্যে যে আমি দূরত্বটা দিলাম না, যে স্পেসিংটা আমি বাড়াইলাম জি ভাই, এটার জন্য, ঠিক আছে? এত যখন পেন দিচ্ছে, পেন নিলাম না, পেন না নিয়েও হয়, হয়েছে না? রিয়েল এস্টেট কোম্পানি, এই লেখাও রাখতে পারেন যদি লেখায় গ্রেডিয়েন্ট ইউজ করতে চান। একটা সিঙ্গেল কালার রেখে দিলাম, এই কালারটা একটু লাইট করে দিই, একটু লাইট আছে, ওটা একটু ডিপ আছে,
প্রেস করলেও গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, দুইটা টেক্সট সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে, অ্যালাইনমেন্ট করা আছে। এখন এটার সাথে অ্যালাইনমেন্ট করে নেব, তাহলে হবে। জাস্ট এভাবেও রেখে দেওয়া যায়। যদি এখন টেক্সটে গ্রেডিয়েন্ট ইউজ করতে চান তাহলে কিভাবে ইউজ করবেন? আপনি টেক্সটে সরাসরি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন না। আনগ্রুপ করলাম, আমি এই টেক্সটে সরাসরি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো না। দেখেন আমি গ্রেডিয়েন্ট কালারে যাইলাম, ক্লিক করলাম, আমার গ্রেডিয়েন্ট ইউজ হচ্ছে না, একটা এক কালার হয়ে থেকে যাচ্ছে। ঠিক আছে, অথবা দেখি চেঞ্জ করে, কোনো চেঞ্জ নাই, কোনো কিছু নাই। চেঞ্জ হয়েছে কি? কোনো চেঞ্জ নাই। টেক্সটে গ্রেডিয়েন্ট ইউজ করতে গেলে টেক্সটটাকে অবজেক্ট করতে হবে। সরাসরি এক্সপান্ডে দিয়েও ক্লিক করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনসও করতে পারেন। ক্রিয়েট আউটলাইন করলে এটা অবজেক্ট হয়ে গেছে। এখন গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে। টেক্সট দেখছেন, এখন আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারছি। লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলাম, একটা কমায় রাখি, অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আমার ব্ল্যাক থেকে হোয়াইটের দিকে আসবে। যদি আমি অ্যাঙ্গেল -90 ডিগ্রি দিই, হোয়াইট থেকে ব্ল্যাকের দিকে যাবে। অথবা ব্ল্যাক না ইউজ করে আপনি যদি অন্য কালার ইউজ করতে চান, এখানে ব্ল্যাক ইউজ করবেন না। ঠিক আছে, সামথিং লাইক গ্রে, ভালো দেখা যাবে। রিয়েল এস্টেট কোম্পানি। তাহলে কি করতে হবে? টেক্সটের জন্য যদি আপনি গ্রেডিয়েন্ট দিতে যান তাহলে টেক্সটে কি করতে হবে? ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন করে অথবা অবজেক্ট থেকে এক্সপান্ডে গিয়ে এক্সপান্ড করে, যদি আমি এটা করতে চাই, আমি একটা ক্রিয়েট আউটলাইন করে দেখাইলাম, একটা এক্সপান্ড করেও দেখাই, ওকে করে দিলাম, এটা একটা অবজেক্টে পরিণত হয়েছে। দেন আপনি গ্রেডিয়েন্টটা ইউজ করেন। গ্রেডিয়েন্ট ইউজ করলে আপনার 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আপনি -90 ডিগ্রি করতে পারেন। +90 ডিগ্রি করলে উপর থেকে নিচের দিকে আসবে, -90 ডিগ্রি করলে নিচ থেকে উপরের দিকে যাবে, এজ ইউ উইশ। অথবা এটাকে গ্রেডিয়েন্ট না দিই, একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি, এখানে একটা কালার ইউজ করি হালকা, আরো বেশি হয়ে যাবে, মোটামুটি যাই। ভাইয়া টেক্সট টু অবজেক্ট ক্রিয়েট হয়, কিন্তু অবজেক্ট থেকে কি টেক্সট ক্রিয়েট করা যায়? না, মানে যখন আমরা অবজেক্টে কনভার্ট করব তখন টেক্সটের ইয়েটা হারায় ফেলবো, হ্যাঁ, তাই না? ওটা টেক্সটার নাই, ওটার ফন্টে নাই, ওটা এখন আপনার অবজেক্ট হয়ে গেছে। এখানে আর কোনো তাহলে বানানে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, না হলে পুরো কাজটা আবার করা লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত। জি। এই হচ্ছে আমাদের রিয়েল এস্টেটের লোগো তৈরি করা। ঠিক আছে, আমাদের রিয়েল এস্টেট লোগো অলরেডি তৈরি হয়ে গেছে। এটাও আমার পারফেক্টলি আছে। আরে শেষ, এটাও শেষ। এই পাশে পারফেক্টলি আছে, মানে এই পাশেও পারফেক্টলি আছে, কোনো মিডিল লাইনই করছি আমি। এটার সাথেও লাইনটা সুন্দর আছে। কোম্পানি ফন্টটা একটু বড় আছে, কোম্পানি ফন্ট আর একটু ছোট রাখলে আর একটু ভালো লাগতো বেশি মনে হয়, তাই না? কোম্পানি ফন্টটা একটু ছোট করলে আমার মনে হয় বেটার লাগতো। এরকম এটার মাঝে স্পেসিং আরো বাড়ানো যায় চাইলে। এভাবে টান দিয়ে কখনো টান দিয়ে বড় করা ভালো লাগে, টান দিয়ে বড় করলে খারাপ দেখায় খুব। এটাতে 0 করে দিই। তাহলে ওইটা ঠিক থাকবে।
এক্সপ্যান্ড করে নিই, তারপরে বড় করবো, আমি সমস্যা নাই। অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। ঠিক আছে, এক্সপ্যান্ড করা আছে, চাইলে একটা কালার ইউজ করতে পারি, দুটো কালার ইউজ করতে পারি। ঠিক আছে, আমার রিয়েল এস্টেট কোম্পানির লোগো তৈরি। সবাই ক্লিয়ার? যদি মনে করেন যে কোম্পানি লেখাটা আরো চিকন করবেন, অফসেট পাতে গিয়ে চিকন করে নিতে পারবেন, সমস্যা নাই। অফসেট পাতে গিয়ে আরো এটা আরো চিকন করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। ভাই আপনি ওই যে বলেন না যে কিবোর্ডে প্লাস সাইন প্রেস করলে হচ্ছে আপনার ওই যে অ্যাঙ্কর পয়েন্টটা আসবে। পয়েন্ট আসবে, মাইনাস সাইন ইউজ হ্যাঁ করলে ভাই, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট ওইটা আসবে। তো ভাই আমি যখন করতেছি তখন অন্য একটা কি জানি চলে আসতেছে। ক্যাপস লক চাপ আছে, হ্যাঁ ক্যাপস লক টপ করে দেন, দিয়ে চাপ দেন, দেখেন তো। একবার ট্রাই করি। হ্যাঁ, শুধু প্লাস, কন্ট্রোল শিফট অল্টার কিচ্ছু লাগবে না, শুধু প্লাস। কি সবাই বুঝতে পারছেন তো? এইভাবে তৈরি করতে পারবেন কি এখন না পারবেন না বলেন? জি ভাইয়া পারবো। কারো কোনো অসুবিধা হবে কি? মনে হয় না, আমার মনে হয় না অসুবিধা হবে কারো, অসুবিধা হওয়ার কথা না তো। হ্যাঁ একই আসতেছে ক্যাপস লক বন্ধ থাকলেও। স্ক্রিনশট দেন দেখি। ওকে ধরেন যে আমি এখানে আনলাম, আনলেন, তো আমি এই জায়গাটাতে নিব, এখন টুলটা নিলাম, এই যে এইটা। এখন ভাই আমি যদি প্লাস চাপি তাহলে এই যে এইটা আসতেছে সিলেকশন টুল সিলেক্ট করেন। সিলেকশন টুল। হ্যাঁ হ্যাঁ, প্লাস আইকন চাপেন। সেম ভাইয়া, ওই একই জিনিস এইটা আসতেছে। কোনো কিছু প্রেস করা আছে কিবোর্ডে? না তো ভাইয়া কোনো কিছু প্রেস করা নেই। প্রেস করা না থাকলে তো ভাই প্লাস সাইন, ওখানে অ্যাঙ্কর পয়েন্টেড টুলসের শর্টকাটই হচ্ছে প্লাস সাইন। হ্যাঁ ওইটা ভাই আমিও লক্ষ্য করলাম, এখানে প্লাস সাইন দেয়া আছে এই যে, ক্লিক করে ধরে কিন্তু রাখেন, এখানে একটু ভাই ক্লিক কাজ করে ধরে করতেছে রাখলে না। শর্টকাটটাও দেখতে পাবেন। ওখানে ক্লিক হ্যাঁ করে ওইটাই ধরে দেখলাম রাখেন, ভাইয়া, এখানে ওখানে লেখা আছে দেখেন প্লাস। প্লাস সাইন দেয়া হ্যাঁ আছে, প্লাস তাহলে সাইন। ভাই এটা এখন ঠিক করবো কিভাবে ভাইয়া? আমি কি পুরোটা কেটে দিয়ে আরেকবার ঢুকবো? মানে প্লাস সাইন আই, মাইনাস সাইন প্রেস করুন তো। মাইনাস, ওকে মাইনাসটা আবার ঠিক আছে ভাইয়া। মাইনাস ঠিক আছে, হ্যাঁ শুধু প্লাসে প্রবলেম। শুধু প্লাসটা প্রবলেম করতেছে। শিফট শিপে প্লাস করতেছেন নাকি? না ভাইয়া শুধু প্লাস। তাহলে তো মাইনাসে যখন প্রবলেম হয় না, প্লাসে প্রবলেম হওয়ার কথা না। কিন্তু এখানে ভাইয়া প্লাসটা আসতেছে না কোনোভাবে। দেখেন আরেকবার প্লাস করে দেখেন, প্লাস না করলে, সেম ভাইয়া, প্লাস করলে সেম এইটা চলে আসতেছে আসতেছে। আপনার। সেম আসা তো কোনো চান্স নাই, কারণ ওটা ডিফল্ট টুল শর্টকাট। এটা কে ভাইয়া ওইটার আবার? আচ্ছা দেখতেছি আমি। ভাই আপনার কিবোর্ডের সমস্যা হইতে পারে। মানে প্লাস আইকন প্রেস হইলে অন্য কি অন্য আইকন প্রেস হচ্ছে, কারণ অন্যগুলা কি ঠিক আছে? পি প্রেস করলে কি পেন টুল আসে? দাঁড়ান ভাইয়া চেক করি একটু। একটু পি প্রেস করেন, হ্যাঁ ভাইয়া পেন টুল তো আসতেছে। তারপর একটু আই প্রেস করবেন। আই, হ্যাঁ সিলেক্ট করছেন? এখন একটু ছোট করে নেই। কালারটা চেঞ্জ করেন আগে, তাহলে দেখতে হবে, নাহলে সাদা কালার একটু ক্লিক করলে হারায় যাবে। এই যে এখানে ফিল কালার আছে, নিচে দেখেন ফিল কালার আছে। ও আপনি একটু ওই যে লেয়ার লেখা আছে, পাথ লেখা আছে, এখানে ক্লিক করেন তো। এখানে গ্রুপ হয়ে আছে, আমি বুঝতেছি না। উপরে লেয়ার পাথ কোথায় খুঁজে ওখানে পাচ্ছি ক্লিক না। করেন, যেখানে আপনার মাউসটা আছে ওখানে ক্লিক করেন একবার।
একটু নিচে, ওটার নিচে, এখানে ওটার নিচের পোরশনটাতে, হ্যাঁ গ্রে কালারটাতে ক্লিক করেন। ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা নাই। এখন এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করে নেন। ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ওকে, যে কোনো একটা ফিল কালার দেন। হ্যাঁ এটাকে এখন তিনটা কপি করবেন, মানে দুইটা কপি করবেন, এটাকে কপি করে রাখবেন দুইটা, ঠিক আছে। অল্টার প্রেস করলেই কি ভাইয়া সাইডে কপি হয়ে যাবে? অল্টার প্রেস করে টান দিতে হবে, তাহলে সাইডে কপি হবে। মাউস ধরে টান দিতে হবে ক্লিক করার পর। হ্যাঁ হইছে, মিলছে, আরো একবার করতে পারবেন। আমি কাটতে পারতেছি না ভাইয়া। হ্যাঁ ভাইয়া দেখতেছি ভাইয়া, সমস্যা নেই, সবগুলাই দেখে দিব। হ্যাঁ এখন এগুলাকে একটু, একটাকে একটু বড় করে নেন, মাঝেরটাকে উপরের দিকে টান দেন তাহলে বড় হবে, নিচেরটাকে একটু নিচের দিকে টান দিবেন তাহলে ছোট হবে। ঠিক আছে, এখন এই তিনটাকে সিলেক্ট করেন একসাথে। এখানে দেখেন স্ট্রোক কালারের, এখানে সরি স্ট্রোক কালার অলরেডি ছিল। কোনো কালারই কেন জানি দেখা যাচ্ছে না। কোনো কালার দেখা যাচ্ছে না বলতে এখানে স্ট্রোক কালার অলরেডি ছিল, তো সমস্যা নাই। এখানে স্ট্রোকে ক্লিক করেন, এই যে উপরে স্ট্রোক কালার, ওখানে ক্লিক করেন, ব্ল্যাক সিলেক্ট করে দেন, ব্ল্যাক সিলেক্ট করে দেন, ব্ল্যাক বা রেড হয়েছে। ফিল কালারে ক্লিক করেন, ফিল কালারে ক্লিক করেন, ওটা নান করে দেন। কি বলছে, এরর দেখাই কেন, দেন তো, নান করে দেন, নান প্রথমেরটা, একেবারে সব প্রথমেরটা নান। এবার কি ওকে করব? এটা তো এখানে সমস্যা দেখাচ্ছে, কেন দেন, ওকে দেন, ওটা দিলে আসবে না, ওটা একটা সিঙ্গেল সিঙ্গেল ভাবে করতে হবে। নিউ করে করেন, নতুন করে করেন। না হইছে, সমস্যা নেই, ও ক্লিক হইছে, করেন হ্যাঁ। একটা, এটাকে এক্সপ্যান্ড করে নেন একটু, অবজেক্টটাকে এক্সপ্যান্ড করে নেন, অবজেক্টে যান, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করেন, তারপর এক্সপ্যান্ড করে নেন। ওখানে একটা এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট হয়ে আছে, ওটা ডিলিট করে দেন। যে যার সিলেক্ট হয়ে আছে ওটা ডিলিট প্রেস করলে হবে, ডিলিট প্রেস করলে হবে, শুধু কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন। হ্যাঁ হইছে, এখন তিনটা সিলেক্ট করেন। করছি। হ্যাঁ আপনার ওটা প্রবলেম করতেছিল ওইটাকে, এটাকে এক্সপ্যান্ড করে নেন। এখন এখন অবজেক্টটাকে এক্সপ্যান্ড করে নেন। আপনার যে প্রবলেমগুলো শো করতেছিল ওই অ্যাঙ্কর পয়েন্টের জন্য শো করতেছিল। হ্যাঁ ফিলটা তুলে দেই। এবার ভাইয়া ফিল কি থাকবে নাকি স্টপ করব? সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, ওকে করে দেন তাহলে হবে, স্টক থাকলেই হবে, যেহেতু ফিল দেয়া নাই কোনো প্রবলেম করবে কি ব্যাপার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হইছে। এখন একটা রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে ওই যে ডান রাইট কর্নারটা মাইনাস করে দিবেন, ঠিক আছে। আমি একটু আরেকজনের দেখে আসি, আরেকজনের কাজ সৌরভ ভাইয়া না। আর যাদের যাদের প্রবলেম, আমি প্রবলেমের সলিউশন খুঁজতেছি, একটু ওয়েট করতে হবে তাদের জন্য। ভাই আমারটা একটু চেক করতেন। হ্যাঁ চেক করবো ভাইয়া সবগুলোই। সৌরভ ভাইয়েরটা একটু দেখে দিই, তারপরে সবগুলো দেখে দিচ্ছি আমি। সৌরভ ভাই এটাই প্রেজেন্টেশন আছে। হ্যাঁ সৌরভ ভাই আমি বলেন। এই যে এটা করছি, হ্যাঁ, হ্যাঁ 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 এটা করার পরে এখন কাটতে পারতেছি না। এই যে এটা এখন কাটবো আমি এটা এখান আরেকটু থেকে। এই যে আমি হ্যাঁ হ্যাঁ কাটবেন তো, সিলেক্ট করেন, জুম করেন একটু। হ্যাঁ এটা কিভাবে করব? এই যে আমি দাগ দিয়ে দিছি অলরেডি, দাগটাকে সিলেক্ট এটা করেন, দিয়ে। দাগটাকে সিলেক্ট করেন প্রথমে। শুধু এখানে শো করতেছে না, এই যে দাগটা। শিফট প্রেস করে ক্লিক করেন। হ্যাঁ এখন পাথফাইন্ডার থেকে ডিভাইড করেন। ডিভাইড কি হয়ে গেছে? না, ডিভাইডে ক্লিক করেন একবার, ক্লিক করছেন? হ্যাঁ করছি। করছেন, তাহলে এখানে আনগ্রুপ করেন তো। ডিভাইড কি হইলো, এটা মনে হয় না। আনগ্রুপ করেন,
উপরের অংশগুলো ডিলিট করেন, বাইরে ক্লিক করেন একটা, ডিলিট করেন এখন। এটা সিলেক্ট করে হ্যাঁ ওগুলো সিলেক্ট করে দেন, উপর থেকে সিলেক্ট করেন, নিচে নামায়েন না, অত নিচে নামাই দিলে হ্যাঁ ডিলিট করে দেন, সমস্যা নাই, সিলেক্ট ছিল তো, ডিলিট করে দেন, ডিলিট করেন। ওখানে ঝামেলা করছেন কি জানেন, ওই যে যে ইয়াটা আছে এটাও সিলেক্ট করছিলেন আপনি, এই জন্য সমস্যাটা করতেছে, মানে এই জন্য প্রবলেমটা হয়েছে। একটু কন্ট্রোল জেড যান, ব্যাকে যান, একটু কন্ট্রোল জেড দেন, এসি আবার ব্যাকে যান, আরো ব্যাকে যান, মানে সিলেক্ট কাটার আগ পর্যন্ত। হ্যাঁ ওকে ফাইন। একটু বাইরে ক্লিক করেন একটা, প্রথমে আগে দাগটাকে সিলেক্ট করেন আপনি, প্রথমে দাগটা সিলেক্ট করেন। ও এখনো ভাইয়া ইয়ে হয়ে আছে, আরো আরো ব্যাক, আরো ব্যাকে যাইতে হবে, আরো ব্যাকে যান, কন্ট্রোল জেড। আর এখন মনে হয় নাই আর। এখন মেবি নাই, একটু বাইরে ক্লিক করেন তাহলে দেখতে বুঝতে পারবো আমি। হ্যাঁ এখন নাই, না এখন প্রথমে হ্যাঁ ওটা ক্লিক করেন, ক্লিক করছেন, শিফট চেপে প্রথমে ক্লিক করেন আগে। হ্যাঁ করলাম। এখন শিফট চেপে এই চারটাকে উপরে সিলেক্ট করেন, এই নিচের দিকে না উপরে সিলেক্ট করেন, শিফট প্রেস করে হ্যাঁ উপরের দিক থেকে চারটা সিলেক্ট করেন। হ্যাঁ না নিচে নামাইতে হবে না আর, গুড ফাইন। এখন হ্যাঁ নামাইনি। ডিভাইড করেন তো। আপনার সাথে কি এই নিচেরটার সাথে কি উপরেরটা অ্যাডজাস্ট হয়ে আছে? আমি আপনি আমাকে বললেন, আমি কপি করে নিয়ে এসে জাস্ট বসাইছি। কপি করে নিয়ে এসে বসাইছেন? হ্যাঁ গ্রুপ করা আছে? সাপোজ আমি এইটুকু কপি করি, দেখেন ওই তিনটা কি গ্রুপ করা আছে? না দেখি আমি, দাঁড়ান, তিনটা গ্রুপ করা। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ দিলাম। আরো কন্ট্রোল জেড দেন, মানে ওই দাগটা নিছেন ওই পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, এই কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, এত বেশি না তো, আপনি বসাইছেন পর্যন্ত ঠিক আছে, সমস্যা নেই। দেন আবার দেন কন্ট্রোল শিফট জেড। হ্যাঁ হ্যাঁ দাগটা নেন এখন শুরু থেকে, নিলাম, জুম করে নিয়ে নেন, জুম করে নেন, সমস্যা নেই, অল্টার প্রেস করে হ্যাঁ জুম করে নেন, এখান থেকে কাটবো সাপোজ, নেন। হ্যাঁ এই যে করলাম। হ্যাঁ ওকে ফাইন। ভি প্রেস করেন, ভি, শুধু ভি? হ্যাঁ শুধু ভি। করছি প্রেস, শিফট প্রেস করেন, করলাম। এই লাল দাগগুলো যেখানে দাগের সাথে আছে ওই ওর নিচে নিচে ক্লিক করেন, একটু একটু নিচে নিচে উপরে হ্যাঁ ক্লিক করেন, একটা এখানে একটা, এখানে একটা করে ক্লিক করেন। কোনো কিছু চাপতে হবে না? শিফট প্রেস করায় থাক, শিফট প্রেস করে থাকে, চাপ দেন, এটা ক্লিক দিবেন। হ্যাঁ হইছে, আর কিছু করতে হবে না। এখানে আসেন, ডিভাইড করেন, একটা সিলেক্টেড হইছে। হ্যাঁ তাহলে চারটা সিলেক্টেড করতে হইতো। আপনার একটা গ্রুপ আছে না আনগ্রুপ আছে, আমি সেটাই তো বুঝতেছি না। গ্রুপ নাই, আনগ্রুপ আছে। গ্রুপ করার দরকার নেই, গ্রুপ করার দরকার নেই, তাহলে তো চারটাই কাটবে, একটা কাটবে কেন? সেটাই তো বলতেছি। লালের উপরটা ক্লিক করেন তো, এটা থাক, এটা এখানে থাক, সমস্যা নেই। কোথায় ক্লিক করব? ওই লাল ওই যেগুলো একটাতে ক্লিক করেন, একটাতে ক্লিক করেন তাহলে হবে, আমি বুঝতে পারবো। হ্যাঁ করলাম। এটা গ্রুপ নাই, আচ্ছা এবার বুঝতে পারছি। কি করেন, এই পাশেরটাতে ক্লিক করেন, কয়টা গ্রুপ হয়ে আছে সেটাই দেখি আগে। না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আছে, কোনো গ্রুপ নাই। ওকে, যে লাইনটা নিছিলেন লাইনটা একটু খুঁজেন, একটু লাইনটা খুঁজে শুধু লাইনটার উপর ক্লিক করবেন একটা। হ্যাঁ ক্লিক করেন, শিফট প্রেস করেন, শিফট প্রেস করে চারটা দাগে ক্লিক করবেন, শিফট প্রেস করে একটা একটা করে ক্লিক করবেন, করেন। দ্বিতীয়টাতে করেন, দ্বিতীয়টাতে করেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রত্যেকটাতে করছেন একবার করে? হ্যাঁ চারটাতেই করছি। তাহলে ডিভাইড হ্যাঁ যদি চারটাতে করে থাকেন ডিভাইড করলে চারটা ডিভাইড হবে। হ্যাঁ হইছে। এবার আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এখন উপরের চারটা ডিলিট করে দেন। একটু বাইরে ক্লিক করে ডিলিট, প্রথমে বাইরে ক্লিক করতে হবে। হ্যাঁ তারপর এখন ডিলিট করেন। এখন তো সিলেক্ট হয় না কেন? সিলেক্ট হবে না? ও হইছে। আচ্ছা বাকিগুলো করেন ওইভাবে। তারপর কে বললেন যেন, একটু বলেন। সাজ্জাদুর রহমান না? হ্যাঁ ভাই আমারটা একটু দেখেন। আচ্ছা সাজ্জাদুর রহমান, এটা কাটটা সাজ্জাদুর রহমান দেখা যাচ্ছে। আমার শেষ হয়ে গেছে, দেখুন। হ্যাঁ বলেন, সমস্যা কি? এটা শুরুর জামান আমি প্রবলেম সলভ করছি ভাই, ওইটা প্রবলেম সলভ করছি, এখন কি কাটবো? হ্যাঁ ওটা অন্যভাবে সলভ করছি। তো কাটেন,
প্লাস আচ্ছা মাইনাস ঠিক হইলো? মানে ভাই মাইনাসটা ঠিক আছে, প্লাসটা অন্যভাবে কি করে নিছি আচ্ছা প্লাস, বিকল্প পদ্ধতিতে। আচ্ছা প্লাসটা দেখতেছি দাঁড়ান। কাটেন, দুইটা সিলেক্ট, সবগুলো সিলেক্ট করেন এবং দাগটা সিলেক্ট করেন। এগুলো লক করে রেখে দেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। ওই যে প্রথমে সেভগুলো নিছেন কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন, প্রথমে সেভগুলো। কন্ট্রোল টি, কন্ট্রোল 2 অন টু এ 2 নাম্বার 2। তারপরে তো হচ্ছে না ভাই। আরে ভাইয়া কন্ট্রোল 2 প্রেস করলে জীবনেও নড়বে না। নিচেরটা সিলেক্ট করতেছেন কেন? শুধু উপরেরগুলো সিলেক্ট করেন। আপনার লাইন সেগমেন্ট টুল পর্যন্ত সিলেক্টেড আছে। ওটাকে না ভাইয়া, প্রথমে শেপগুলো যেগুলো নিছেন সেগুলো সিলেক্ট করেন। এগুলো হ্যাঁ ওই এগুলো লক করতে হবে, এগুলো লক করছি। তো প্রথমে শেপটা তো লক করা নাই, প্রথমে শেপটা লক আছে। হ্যাঁ সবগুলো লক আছে। তাহলে ঠিক আছে, তাহলে এটা সিলেক্ট করে দেন, দেন ডিভাইড করেন, ডিভাইডে ক্লিক করেন। আনগ্রুপ, আনগ্রুপ সিলেক্ট করে আনগ্রুপ। ডিভাইড হয়নি ভাইয়া, আমার লাইনটা এখান থেকে নিচে চলে গেছে। লাইনটা লক হয়ে আছে এইজন্য। আচ্ছা আনলক করব কিভাবে? কন্ট্রোল অল্টার 2 দিলে সবগুলো আনলক হয়ে যাবে একসাথে। কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হয়ে যাবে, সিলেক্ট করা লাগবে না, এমনি আনলক হবে। লাইন সহ সিলেক্টেড ছিল ওইজন্য। উপর থেকে শুধু একবারে মাথাগুলো, হ্যাঁ ওভাবে শিফট চেপে চেপে ধরে ক্লিক করলে হবে। লাস্টের দুইটা সিলেক্ট হয় নাই, লাস্টের দুইটা সিলেক্ট হয় নাই। কন্ট্রোল জেড, এবার ডিভাইড, আনগ্রুপ, রাইট, হ্যাঁ সিলেক্ট করে আনগ্রুপ, আনগ্রুপ করতে হবে প্রথমে, উপরেগুলো ডিলিট। আচ্ছা গুড, এভাবে করেন, করতে থাকেন। তারপর কে বললেন? মিতুল। আমারটা দেখেন হয়ে গেছে। নাইম ফেরদৌস ভাই, আচ্ছা আমারটা একটু দেখি। সবারগুলাই দেখবো ভাইয়া। ভাইয়া ঠিক আছে তো? হ্যাঁ জাস্ট রিয়েল এস্টেটের কালারটা ভালো লাগতেছে না, তাছাড়া সব ঠিক আছে মোটামুটি। জি ভাইয়া। লোগোতে খেয়াল রাখবেন, একটা বা দুইটার বেশি কালার ইউজ করতে মানে চেষ্টা করবেন না, বেশি কালার ইউজ করা ভালো লাগে না আর কি, যত কম কালার ইউজ করা যায়। ভাইয়া এবার আমারটা একটু দেখেন তো। আপনারটা না, আয়েশাপুরটা। জি হ্যাঁ আয়েশাপুরটা দেখতেছি, আমি দেখতে পাচ্ছি অলরেডি। মাঝের স্পেসিং গুলো ঠিক নাই কেন? কন্ট্রোল ডি করেন নাই শেষেরটাতে? না কন্ট্রোল ডি করিনি। কন্ট্রোল ডি করা লাগবে আপু। একটু নিচের দিকে অ্যারেঞ্জে যান। নিচে হ্যাঁ, এসে শুরু যে যেমনটা একটু শেপগুলো আছে, তিনটা ব্যাক দেন। শেপগুলো আছে, এই তিনটা শেপকে আপনি ইয়া করে দেন, তিনটা শেপকে লক করেন একটু। এই যে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে অ্যারো সাইন দেখা যাচ্ছে, হ্যাঁ অ্যারো সাইন দেখতে পাচ্ছেন তিনটা। ব্যাক দেন। জি ভাইয়া। ওগুলার বাম পাশে যে একটা ফাঁকা বক্স আছে ওখানে ক্লিক করেন, তাহলে ওটা লক হয়ে যাবে। এখানে একটা করে ক্লিক করলে লক হবে। থ্যাংক ইউ নাইম ভাই। উপরেরটাতে একটা করেন, আচ্ছা লক হয়ে গেছে। এখন আপনি লাইন সেগমেন্ট টুল এগুলো নিয়ে কালার চেঞ্জ করব না, কেটে দেন। করেন, সিলেক্ট করেন আর কালার চেঞ্জ লাইন করেন। সেগমেন্ট টুল আছে, আমি দেখতেছি, আচ্ছা ভাই। জানি না কোথায় আছে। কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমি দেখতে পাবো, একটু কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, তাহলে আপনার দুইটা লাইন সেগমেন্ট টুল অলরেডি আছে আপনার এখানে নেয়া। ওই যে ওখানে দেখতেছেন দুইটা লাইন সেগমেন্ট টুল নেয়া আছে, ওই লাইন সেগমেন্ট টুল দুটো ডিলিট করে দেন। এখন সিলেক্ট করলে ডিলিট হয়ে যাবে, যে ওর উপর ক্লিক করেন তাহলে ওটা ডিলিট করতে পারবেন, ডিলিট করে দেন। এখানে একটা আছে, এখানেও ডিলিট করে দেন একটু, অথবা ওটাকে টান দিয়ে ধরে একটু নিচে নামান, তাহলেও হবে, তাহলে ওটা কাজ করবে ওটার।
টান দিয়ে ধরেন দীপক যখন দা ডিলিট করছেন, আচ্ছা নতুন করে তাহলে লাইন সেগমেন্ট জি টুল ভাইয়া। করবেন। হ্যাঁ, এখন কন্ট্রোল ওয়াই প্রেস করলে আবার আগের অবস্থায় চলে যাবে। ভাইয়া বলে দিচ্ছি ভাইয়া, একটু জাস্ট 1 মিনিট ইনাকে আপুকে একটা দেখাই দিই, তাহলে বাকিগুলো উনি কাটতে পারবেন। একটা লাইন সেগমেন্ট টুল নেন, সিলেক্ট করতে হবে না কোনো কিছু, কোনটাকে কাটবেন ওটা ওটা একটু নিচ থেকে টান দেন, একটু গ্যাপ রাখেন, উপর থেকে একটু গ্যাপ রাখেন। হ্যাঁ, একটু টান দেন, বাঁকা করে টান দেন, ওই বরাবর টান দেন, নির্ভয়ে টান দেন, সমস্যা নাই। বড় হইলে সমস্যা না নাই। না, বড় হইলে কোনো সমস্যা নাই, বরাবর হইতে হবে এমন কোনো কথা নাই। হইছে, এখন মানে সিলেকশন টুল নেন অথবা ছেড়ে দিব। হ্যাঁ ছেড়ে দেন। এখন কিবোর্ড থেকে ভি প্রেস করলে হবে অথবা সিলেকশন টুল সিলেক্ট করলে হবে। তো কিবোর্ড থেকে ভি প্রেস করা হচ্ছে শর্টকাট। করছি ভাইয়া। এখন পুরোটাই সিলেক্ট করেন, ওই যে তিনটা দাগ আছে তিনটাকে সহ এটা সিলেক্ট করেন, শিফট প্রেস করেন, শিফট প্রেস করেন, শিফট প্রেস করে আর হ্যাঁ এখন নিচে তিনটা দাগ সিলেক্ট করে নেন, মানে নিচ দিক থেকে সিলেক্ট করেন অথবা উপর থেকে সিলেক্ট করেন। সরি আপু, এরকম হচ্ছে কেন ভাইয়া? রোটেট করতেছেন কেন? কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, একবার কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। হ্যাঁ হইছে, পুরোটাই সিলেক্ট করেন, উপর থেকে টান দিয়ে ধরে পুরোটাই সিলেক্ট করেন। হ্যাঁ টান দেন, ওখান থেকে টান দেন, ক্লিক করে টান দেন, দেন সমস্যা নাই, নির্ভয়ে টান দেন আপনি। হইছে হইছে, আর সিলেক্ট করতে হবে, অত বেশি লাগবে না, একটু দিলেই হয়। এখন পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করে নেন। পাথফাইন্ডার নাই এখানে আনানো, তাহলে উপরে যান, উইন্ডোতে যান, উইন্ডো থেকে পাথফাইন্ডার ক্লিক করেন, ওই যে সব নিচে পাথফাইন্ডার দেখতে পাওয়া হচ্ছে, ক্লিক করেন, ডিভাইড। এখন এখানে ক্লিক করেন, এই যেটা ডিভাইড হইলো ওখানে রাইট বাটন ক্লিক করেন, যে সিলেক্ট হয়ে আছে ওখানে রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ। হ্যাঁ, এখন উপরে বাইরে একটা ক্লিক করেন, বাইরে ক্লিক করে উপরেগুলোকে ডিলিট করে দেন, বাকি দুইটাকে ওভাবে ডিলিট করেন। আপনি ডিলিট করেন, আপনি বাকিগুলোকে ডিলিট করেন ওইভাবে, ঠিক আছে? জি। অন থাকবে। ল্যাটো, রেলওয়ে, নেকজা, এনইএক্সএ নেকজা, রেলওয়ে এলএ মানে আর এ এল ই ডাব্লিউ এ ওয়াই রেলওয়ে। এই তিনটা লেখা হইছে। হ্যাঁ ভাইয়া। তারপর রোবোটো। জি ভাইয়া হইছে। রোবোটো, আর ও বিওটিও, রোবোটো। তারপর হচ্ছে মন্টসেরাট, এম ও এন টি এস ই আর এ টি, মন্টসেরাট। ভাইয়া MONT এস ই আর এ টি। জি ভাইয়া। তারপর অসওয়াল্ড, ও এস ডাব্লিউ এ এল ডি। জি ভাইয়া। আপনারা আপাতত এই কয়েকটা ফন্টই ব্যবহার করবেন, আর যদি কেউ সেরিফ ফন্ট চায় তাহলে টাইমস নিউ রোমানটা ইউজ করতে পারেন, টাইমস নিউ রোমান। সার্চ দিলে কেন জানি আসতেছে না। ওএস ডাব্লিউ এ এল ডি, ডাব্লিউ ও আর এল ডি না, ডাব্লিউ এ এল ডি, ওয়াস ওয়ার্ল্ড। আচ্ছা যদি না থাকে সমস্যা নাই, আপনারা ডাব্লিউ এ এল ডি ভাই, ডাব্লিউ এ আর এল ডি না, ডাব্লিউ এ এল ডি। যদি না থাকে আমি দিয়ে দিব ফন্ট, সমস্যা নাই, আমি আজকে সব ফন্ট দিয়ে দেব আপনাদেরকে। দেখেন ভাই আসতেছে না তারপরেও। আচ্ছা নাই তাহলে আপনাদের কাছে ফন্ট নাই, আমি দিয়ে দেব ফন্ট ভাইয়া, সমস্যা নাই। আমরা এগুলো অ্যাড করব কিভাবে? সব দেখাই দেব ভাইয়া, টেনশন নাই। মিতুলেরটা আচ্ছা ভাই আমাকে তাহলে একটু লেখার কালারটা চেঞ্জ করে সম্পর্কে বলেন। মিতুলেরটা সুন্দর হয়েছে। সাইজটা শো করতেছে, নাম্বারটা শো করতেছে না কেন জানি। 2269 ফন্ট আছে, ঠিক আছে? আমি এগুলো দিয়ে দেব আপনাদেরকে, জান এখনই দিয়ে দেব। আপনারা কিভাবে ইনস্টল করবেন, প্রথমে আমি এই ফাইলটা দিয়ে দেব। এক্সট্রাক্ট করতে সবাই পারেন, এক্সট্রাক্ট টু অল ফন্ট করবেন, এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইল কোনোটাই করবেন না, এক্সট্রাক্ট টু অল ফন্ট করবেন। একেবারে দেখাই দিব, অল ফন্টস সিলেক্ট করে এক্সট্রাক্ট টু
অল ফন্টস, ওকে। মানে ফাইল ডাউনলোড করার পর যে কাজটা করবেন আপনারা, এক্সট্রাক্ট হইতে একটু সময় নেবে, এক্সট্রাক্ট হোক। মানে ফোল্ডারটা পুরোটাই যেন এক্সট্রাক্ট হয়। যদি ফাইল এক্সট্রাক্ট করে ফেলেছেন ভাই, তাহলে আপনার পিসি তো পুরো হ্যাং লাগাই দিবে, কারণ কোথা থেকে কোথায় কোন ফাইল চলে যাবে খুঁজে পাবেন না। যদি ডেস্কটপে করেন তাহলে তো হারাইয়ে যাবে, অত জায়গা নাই। দেন অল ফন্টে ক্লিক করেন। এখানে যে আমার ফন্টগুলো আছে, টান দিয়ে সিলেক্ট করতে গেলে অনেক সময় লাগবে। কন্ট্রোল এ প্রেস করবেন, কন্ট্রোল এ প্রেস করলে পুরোটাই সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হয়ে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করবেন, কন্ট্রোল এ প্রেস করে সিলেকশন, দেন রাইট বাটন ক্লিক করে দেখেন ইনস্টল লেখা আছে। আমি ইনস্টলে ক্লিক করলাম, আমার এখানে ফন্টগুলো ইনস্টল আছে অলরেডি। আমি যদি ওভারল্যাপিং করি তাহলে করতে পারবো, অথবা আমি এখানে একটা টিক চিহ্ন দিয়ে নো করতে পারবো। টিক চিহ্ন দিয়ে আপনারা ইয়েস করলেও হবে, নো করলেও হবে। আমি যেহেতু যেগুলো ইনস্টল আছে সেগুলো নতুন করে ইনস্টল দিতে চাচ্ছি না, এই জন্য নো করে দিলাম। আরও একটা অপশন আসবে, কিছু লাইসেন্স থাকতে পারে এখানে, লাইসেন্সগুলো আমি ইনস্টল করবো না, এটা টিক চিহ্ন দিয়ে ক্লোজ করে দিলাম। আমার বাকি ফোনগুলো ইনস্টল নিচ্ছে এখন নেক। যেগুলো ইনস্টল নাই আমার পিসিতে সেগুলো ইনস্টল নিচ্ছে, আর যেগুলো ইনস্টল আছে অলরেডি সেগুলো ইনস্টল হবে না, সেগুলো স্কিপ করে যাবে ওখানে। ঠিক আছে, আপনারা মানে টিক চিহ্ন দিয়ে আপনারা ইয়েস করলে হবে, নো করলে হবে, কোনো সমস্যা নেই। এবং আচ্ছা, শেষ হোক এটা। হয়ে গেছে ভাইয়া, আমার ফন্ট ইনস্টল হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না। না, রিজন করবো না, এটা অফ থাক।